তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু দুই বিজেপি প্রার্থীর। জমজমাট প্রচার রামপুরহাট ও হাসন বিধানসভার বিজেপি প্রার্থীদের। রামপুরহাটের বিজেপি প্রার্থী ধ্রুব সাহা ও হাসনের বিজেপি প্রার্থী নিখিল বন্দ্যোপাধ্যায়। রামপুরহাট থেকে বাইক চালিয়ে সমর্থকদের নিয়ে শুরু হলো ধ্রুব সাহার প্রচার। হাসন বিধানসভার বিজেপি প্রার্থীকে নিয়ে তারাপীঠ মন্দিরে রামপুরহাটের প্রার্থী ধ্রুব সাহা তিনি পুজো দেন এবং নিজেদের জয় নিয়ে আত্মবিশ্বাসী দুই বিজেপি প্রার্থী। প্রতিনিধি ভোলানাথ রয়েছেন আমাদের সঙ্গে। ভোলানাথ, একেবারে মন্দিরে পুজো দিয়ে, তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে দুই বিজেপি প্রার্থী তাদের প্রচার শুরু করেন এবং নিজেদের জয় নিয়ে আত্মবিশ্বাসী আর কি বার্তা রাখলেন এবং মানুষের সাড়া তারা কেমন পাচ্ছে? দেখো, তারা কর্মীদের দিক দিয়ে কিন্তু অতি সারা পাচ্ছে এমনই দাবি করছে বিজেপির দুই প্রার্থী। আজকে সকালে কিন্তু রামপুর থেকে বাইক মিছিল করে তারাপীঠে যায় এবং তারাপীঠেই ছিল হাসন বিধানসভা বিজেপি প্রার্থী নিখিল ব্যানার্জি এবং তারা দুজন একসাথে তারাপীঠ মন্দিরে যে পুজো দেয় এবং পুজো দিয়ে বেরিয়ে আসার পরেই তারা যেটা জানায় যে তারা কিন্তু জেতার ব্যাপারে আশাবাদী এবং কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ তাদেরকে যেভাবে সাহায্য করছে বা যেভাবে তাদের পাশে আছে তারা কিন্তু এবারে জেতার ব্যাপারে আশাবাদী এমনই দাবি করেছে দুই প্রার্থী। বেশ, ধন্যবাদ ভোলানাথ। প্রতিনিধি ভোলানাথ চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের শোনাবো রামপুরহাটের বিজেপি প্রার্থী ধ্রুব সাহা, তিনি কি বলেছেন। দেখুন, কোনো পরিস্থিতি নয়, তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন কাজ করার দরকার ছিল 5 বারের বিধায়ক তা করেনি। আপনি রামপুরহাট স্টেশন থেকে আপনি যদি বাস স্ট্যান্ডে আসবো ভাবেন তো কমসে কম আপনাকে 40 মিনিট টাইম লাগবে। যে রামপুরহাট টাউনের যে পরিস্থিতি, আজকে হসপিটালে যদি যান তো হসপিটালে গেলে আপনি নিশ্চিতভাবে থাকেন যে আপনি অসুস্থ হয়ে মারা যাবেন, সুস্থ হওয়ার কথা দূরে দিন। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে আমি একটা পরিষ্কারভাবে বলতে পারি, মানুষ মন তৈরি করে নিয়েছে এই জঞ্জালমুক্ত দুর্নীতিমুক্ত সরকার করবে। যারা মানুষের পরিষেবা দিতে ব্যর্থ তাদেরকে বিদায় দেবে এবং মোদিজির স্বপ্নের ভারত, বিকশিত ভারত তৈরি করার জন্য বিকশিত রামপুরহাট করবে, বিকশিত পশ্চিমবাংলা করবে। পাশাপাশি আজ তারাপীঠ মন্দিরে ধ্রুব সাহার সঙ্গে পুজো দিলেন হাসনের বিজেপি প্রার্থী নিখিল বন্দ্যোপাধ্যায়। তিনিও কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন। বলি, কাজল শেখ একজন বহিরাগত প্রার্থী। এই এলাকার মানুষের সঙ্গে বা এই এলাকার মাটির সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। এলাকার মাটির সঙ্গে এবং এলাকার মানুষের সঙ্গে যাদের সম্পর্ক ছিল তাদেরকে বঞ্চিত করে একজন বহিরাগত এবং আমাদের যারা মানুষ, যারা হাসন বিধানসভা মানুষ, তারা এটা মেনে নেবে না। বহিরাগত প্রার্থীকে মেনে নেবে না। এখানে যারা ভূমিপুত্র আছে এবং সনাতনী হিন্দু বাঙালি প্রার্থী আছে তাকেই মানুষ মেনে নেবে। রাষ্ট্রবাদী মুসলিম এবং সনাতনী হিন্দু বাঙালিরা একযোগে সিদ্ধান্ত নিয়েছে যে এবারে এই বিধানসভায় মানুষ বহিরাগতকে পরিত্যাগ করবে। বলি, কাজল শেখ একজন। এদিকে